আজকে নিয়ে চলে এসেছি একটা খুব সাধারণ এবং সুন্দর রেসিপি, ইউনিক রেসিপি। সেটা হচ্ছে চিজি পনির ব্রেড রোল। ব্রেড নিয়েছি, তার জন্য একটু পনিরের কিউব নিয়েছি, চিজের কিউব, কাজু, কিশমিশ আর একটু গোটা জিরে নিয়েছি। আচ্ছা, প্রথমে আমি ব্রেডগুলোকে সাজিয়ে নেব, খুলে নেব প্যাকেট থেকে। তারপর পরপর ওপর সাজিয়ে নেব। নিয়ে এবার কি করব, ধারগুলোকে একে একে কেটে নেব। শুধু মাঝের অংশটা রাখবো, সাইড দিয়ে ধারগুলোকে সমান করে কেটে নেব। রান্নাটা স্কিপ না করে আপনারা শেষ অবধি কিন্তু রান্নাটা দেখতে থাকুন। এবার একটা একটা পাউরুটি স্লাইস আমি এইভাবে একটু পাতলা করে বেলে নেব। প্রত্যেকটা আমার বেলা হয়ে গেছে। এবার আমি পনিরের যে কিউবটা রেখেছিলাম সেটা এইভাবে এই কুড়ুনি দিয়ে একটু কুড়ে নেব বা গ্রেট করে নেব। আমার চ্যানেল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং শেয়ার করতে ভুলবেন না। অনেক অনেক লাইক এবং কমেন্ট করুন, যার জন্য আমরা একটু উৎসাহ পাই এবং আপনাদের সামনে পরিবেশন করতে পারি নতুনত্ব আরও সুন্দর সুন্দর রেসিপি। এবার কাজু আর কিশমিশগুলোকে ছুরি দিয়ে কুচো কুচো করে, একদম রসুন কুচি যেভাবে কুচোয় সেভাবে কাজুগুলোকে আর কিশমিশগুলোকে কুচিয়ে নেব। এবার চিজের যে কিউবটা, সেই চিজের কিউবটাও আস্তে আস্তে আমি গ্রেট করে নেব। দেখুন আমার গ্রেট করা হয়ে গেছে চিজ। তার উপরে আমি কি করছি, পনিরের যে কুড়ে রেখেছিলাম, যে গ্রেট করে রেখেছিলাম সেটা আর কুচনো কাজু কিশমিশ আমি একসাথে সমস্ত কিছুটা ভালোভাবে মিশিয়ে নেব। এবার একটা প্লেটে এই মেশানো চিজ, পনির আর কাজু কিশমিশটা একসঙ্গে রাখবো এবং গোটা জিরে যেটা নিয়েছিলাম সেটা কি করব, সাদা তেলে হালকা ফ্রাই করে নেব। তারপর এই মিশ্রণটি, ভাজার এই মিশ্রণটি আমি প্যান থেকে নামিয়ে নিয়ে চিজ, কাজু, কিশমিশ এবং পনিরের মেশানো মিশ্রণটাতে আস্তে করে ঢেলে দিয়ে মিশিয়ে নেব। তেল সমেত এই ভাজা জিরেটা এর সঙ্গে দিয়ে আস্তে করে সমস্তটা হালকা হাতে মিশিয়ে নেব। এবার বেলে নেওয়া পাউরুটি স্লাইসের ওপরে আমি এই পুরটা দিয়ে আস্তে করে রোল করে নেব। কিন্তু 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 রোল করে নিলে স্মুদি এই রোলটা কিন্তু হবে না। দেখুন স্মুদি রোলটা হচ্ছে না, কীরকম ফেটে ফেটে যাচ্ছে। অতএব এইভাবে রোল করলে কিন্তু হবে না। তার জন্যই আমি এটা একবার একটা এক্সাম্পল দেওয়ার জন্য আপনাদের দেখিয়ে দিলাম। এইভাবে রোল করবেন না, একদম এইভাবে রোল কিন্তু হবে না। কি করব, একটা পাত্রে জল বসিয়ে নিয়ে ফুটো ফুটো যে থালাগুলো হয় সেটা নিয়ে একটু পাউরুটিগুলো, জলটা ফুটবে সেই সময় এই ঝাঁঝরি থালা বসিয়ে পাউরুটিগুলো একটু উল্টে পাল্টে নিয়ে ভাপিয়ে নিয়ে, যেটা বলে, আস্তে আস্তে করে রোল করে নেব পুরটা দিয়ে। এবার কিন্তু রোলটা অনেকটা স্মুথ হবে এবং জল দিয়ে, ধারে একটু একটু করে জল দিয়ে এটাকে আটকে নেব। এবার রোলগুলো কিন্তু অনেকটা সফট এবং স্মুদি ভাবেই করা যাচ্ছে। আমি একে একে প্রত্যেকটা ওইভাবে রোল করে নেব। চেষ্টা করবেন গরম গরম নামিয়েই একদম ভাপা পাউরুটিগুলোকে করে নেওয়ার। দেখুন আর আগের মতো কিন্তু ফেটে যাচ্ছে না। এটাই আমার এবারের রান্নার টিপস। তো একটা একটা করে আমি সমস্তটাই গড়ে নেব রোল। আপনারা চাইলে ডিপ ফ্রাইও এটা করতে পারেন, কিন্তু স্যালো ফ্রাইয়েতেও এটা খুব দুর্দান্ত খেতে হয়। আমি অল্প সাদা তেল নিয়েছি প্যানেতে, নিয়ে
সেটা গরম করে নেব। এবং একে একে রোলগুলোকে দিয়ে দেব এবং উল্টিয়ে উল্টিয়ে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব। আমার প্রত্যেকটা রোলই বেশ লাল লাল হয়ে গেছে। এবার আমি প্লেটে একটা একটা করে রোল তুলে নেব। দেখুন খুব সুন্দর দেখতে হয়েছে। এবং এটা আমি কেটে ভিতরের পুর সমেত এটা দেখতে কেমন হয় কোনাকুনিভাবে দেখিয়ে দিলাম। এবং এর ওপর দিয়ে একটু জাস্ট সস মাখিয়ে নিয়ে খেয়ে নেবেন। গরম গরম দুর্দান্ত লাগবে।